জীবনের প্রথম কাঁঠালের বিচি দিয়ে খুবই স্পেশাল একটা ভর্তা বানালাম, সাথে ট্যাংরা মাছ থাকবে। এই মজাদার ভর্তাটা বানিয়ে আমি তো তার ফ্যান হয়ে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এখানে নিয়ে নিলাম কাঁঠালের বিচি, কাঁঠালের বিচির সাথে নিয়ে নিব কিছু পেঁয়াজ। এখানে 4টা পেঁয়াজ নিয়ে নিলাম। কাঁঠালের বিচি আর পেঁয়াজ এখন ভেজে নিব। কাঁঠালের বিচি সবাই পছন্দ করেন, আর এই সিজনে তো কাঁঠালের বিচি কম বেশি সবার বাসায় পাওয়া যায়। কাঁঠাল কে না পছন্দ করে, আর কাঁঠালের বিচির যারা ফ্যান তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই বানিয়ে খাবেন। আমার ভর্তা খুব ভালো লাগে, যে কোনো ধরনের ভর্তা, তবে এই ভর্তাটা যে এত মজার হবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। খুবই রুচিসম্মত একটা ভর্তা। কাঁঠালের বিচি আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল তখন কিন্তু আমি নামিয়ে নিলাম, আর এইরকম ভাবে দেখেন আমি কুসা ফেলে নিতেছি। আস্তে আস্তে সবগুলো কাঁঠালের বিচির কুসা ফেলে দিচ্ছি। আমি এই প্রথমবার ট্রাই করলাম এই স্পেশাল ভর্তাটা, দেখেন খুবই মজাদার একটা লোভনীয় ভর্তা। যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এর আসল স্বাদ এবং স্মেল। আপনারা কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন যদি এই ভর্তাটা একবার হলেও ট্রাই করেন। আশা করতেছি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। তো দেখেন এখানে নিয়ে নিলাম ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের সাথে দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দিলাম হলুদ। এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে ট্যাংরা মাছ। সবগুলো ট্যাংরা মাছ আমি একসাথে দিয়ে দিব। আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটু ওয়েট করব মাছগুলো যাতে ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হইতেছে আস্তে আস্তে, দেখেন আমার মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে। যারা ভর্তা লাভার তাদের জন্য খুব বেস্ট একটা রেসিপি আমি মনে করি। এই যে দেখেন এখন কিন্তু আমি উল্টে পাল্টে দিব। ট্যাংরা মাছগুলো খুব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি একটু উল্টো পাল্টে দিলাম। যারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, সাথে দিয়ে দিব শুকনা মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু বেশি দিতে পারেন। আমি তেমন একটা ঝাল খেতে পছন্দ করি না, আমার হাম্মা তেমন একটা ঝাল খেতে পছন্দ করেন না, যার কারণে ওনার জন্যই কিন্তু আমি অল্প মরিচ দিলাম। তবে আপনারা বোম্বাই মরিচ দিয়ে ভাতের সাথে খেতে পারবেন, আমি কিন্তু সেইটাই করেছিলাম আজ। আমার মরিচগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শিলপাটায় ভেটে নেব। শিলপাটায় ভেটে তারপর কিন্তু আজকের ভর্তাটা বানাতে হবে। যারা শিলপাটায় ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু শিলপাটায় বাটতে পারেন, আর যারা কিন্তু এমনি হাত দিয়ে মেখেও কিন্তু এই ভর্তাটা বানাতে পারবেন। আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে ভর্তা বানালে এই ভর্তাটা খুবই ভালো হয় আর খেতেও লোভনীয় হয়। আর এটা কিন্তু জিভে লেগে থাকবে আজীবন, আমি আশা করতে আমি একবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি, কারণ আমি খেয়েছি। আমি খেয়ে তারপর আপনাদের সাথে রিভিউ শেয়ার করতেছি। এত মজার আর লোভনীয় একটা ভর্তা। আমার কাঁঠালের বিচি যখন পিসা হয়ে গেল এখন কিন্তু আমি বেটে নিলাম। তারপর দিয়ে দিলাম মাছগুলো, মাছগুলো আমি এখন বেটে নিব। আর এইভাবে মাছগুলো ভেটে নিলে কিন্তু কাঁটাটাও সরে যায়, তবে কাঁটা বড় বড় কাঁটাগুলো কিন্তু আপনার হাত দিয়েও ফেলে দিতে পারে। যখন আমি পাটায় ভাজতেছিলাম তখনও কিন্তু আমার জিভ থেকে জল পড়তেছিল, আমি বলতেছিলাম যে কখন আমার বাটা হয়ে যাবে আর কখন আমি খেতে বসবো, এত মজা। তারপর দিয়ে দিলাম এখানে মরিচ, মরিচগুলো এখন বেটে নিব খুব সুন্দর করে। মরিচগুলো খুব সুন্দর করে বেটে তারপর কিন্তু আমি হাতে দেখেন এখন মাখিয়ে নিতেছি। আমার বোন বলতেছিল, আপু এত মজার ভর্তা তুমি বানাতে পারো? আসলে এটা আমি ইউটিউব থেকেও শিখিনি, কারো কাছ থেকেও শিখিনি, এটা আমার নিজের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন তারা কিন্তু অনেকগুলো ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভর্তা রেসিপিগুলো। এখন আমি দেখেন ভর্তাগুলো ফ্রাই করে নেব। চুলায় আমি প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ফ্রাই করে নেব এই ভর্তাটা, হালকা একটু ভেজে নেব। আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুক।
হালকা হালকা একটু ভেজে নেবেন, হালকা একটু ভেজে নিলে দেখবেন যে ভালো লাগে খেতে। তারপর আমি নামিয়ে নিলাম, ফ্রাই প্যান থেকে নামিয়ে এখন দেখেন একটা বাটিতে ঢেলে দিব, প্লেটে ঢেলে দিলাম। এখন কিন্তু খাওয়া দাওয়া করবো। কালারটা দেখেন, কালারটা দেখেই তো লোভ লেগে গেল। যেহেতু আমি ভর্তাতে অল্প মরিচ ব্যবহার করেছি, যার কারণে বোম্বে মরিচ নিয়ে নিলাম। দেখেন গাইস, খুব বেশি মজার আর অনেক বেশি ঝাঁঝালু আজকের এই ভর্তাটা। আমি এখন খেতে বসে পড়লাম, খুব তাড়াহুড়া করে খেতে বসে পড়লাম, আমার তো আর তর্স হয়েছে না। আমি কিন্তু অনেক মজা করে খাচ্ছি। আপনারা যদি খেতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আমি আপনাদের সবাইকে এইরকম ভর্তা বানিয়ে খাওয়াবো। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।